সুখবর সুখবর সুখবর, সুদূর ঘানা থেকে আগত বনের বটতলায় পাউডার তান্ত্রিকের আগমন। আপনি কি খেলায় বাজি ধরে হেরে যাচ্ছেন? আপনার দজ্জাল বউ কি আপনাকে মারপিট করে? আপনার বয়ফ্রেন্ড কি আপনার কথা শোনে না? আপনি কি আপনার বয়ফ্রেন্ডের কাছ থেকে টাকা খসাতে পারছেন না? তাহলে আর নয় দেরি, আজই চলে আসুন আন্তর্জাতিক মানসম্মত সুদূর ঘানা থেকে আগত পাউডার তান্ত্রিকের কাছে বনের বটতলায়। সুখবর সুখবর সুখবর। কিরে মিসকে বাটুল, মাইকিন করে কোন তান্ত্রিকের কথা বললো রে? দোকানে আজকাল বেচা কেনার যে হাল, তোর কাকির জন্য পানচুন নিতেই তো টাকা ফুরিয়ে যায়। ইরি মাইরি, শুনেছিস ফিসকে বল্টু? মধু কাকুর কথা শুনেছিস? দোকানে বেচা বিক্রি নেই বলে তান্ত্রিকের কাছে গিয়ে জাদু করে আমাদের পকেটে টাকা খসাতে চাইছে। হ্যাঁ হ্যাঁ, আমরা আর মধু কাকুর দোকানের ধারের কাছেও আসবো না। আমারও একই কথা। এমনিতে বউ প্রতি সপ্তাহে একদিন 5 টাকা করে দেয় চা খাওয়ার জন্য। মধু কাকু জাদু করলে চুরির খাতায় নাম লেখানো ছাড়া কোনো বুদ্ধি থাকবে না রে। ওরে ফকিন্নির পুতেরা, তোরা তো মাসেও একটা টাকাও খাস না। তাছাড়া টিভিতে যদি খেলা না চলতো তাহলে তো তোদের টিকিট আরও দেখা মিলতো না। ইরি মাইরি, একটা টিভি আছে বলে তুমি আমাদের এত বড় কথা শোনালে? এই ফিসকে বলতো চল চল, আর এই দোকানের ধারের কাছেও আসবো না রে। আরে যা যা, তোদের মতো কাস্টমারের দরকার নেই আমার। 2 টাকা খরচ করার মরুদ নেই, তার আবার বড় বড় লেকচার। ওগো, তোমার কান ডোগলেন বলতে কি কিছুই নেই নাকি? হ্যাঁ, তোমার বোনের প্যাচাল শুনতে শুনতেই যে আমার কান ঝালাপালা হয়ে গেল। ওগো শুনছো? মিচকের কোনো ব্যবস্থা করবে নাকি আমি নিজেই বাপের বাড়ি চলে যাব বলো তো? ওহো গিন্নি, তোমার আবার কি হলো? মিসকের জন্য তোমাকে আমার শ্বশুর বাড়িতে যেতে হবে কেন? শোনো, পশুরা যদি জানতে পারে আমার ভাগ্নেটা অকর্মার ঢেকি 11 বার ক্লাস 2 ফেল করেছে, তাহলে তো ওকে কেউ পাত্রী দিতেই চাইবে না। তাছাড়া আমার মান সম্মান সব পটির সাথে মিশে যাবে। বনেও আর মুখ দেখাতে পারবো না আমি। সেজন্যই তো বলি, মিচকেটাকে নিয়ে এসে তোমার কাঁঠাল বাগান আর পুকুর পাহারা দেওয়ার দায়িত্ব দাও। শুনেছি ও বড্ড বেয়ারা হয়ে গেছে। তুমি ওকে কাজে লাগালে মাস শেষে একটা মাইনেও পাবে, আর কাজের চাপে কোথাও আড্ডা দেওয়ার সময়ও পাবে না। তখন আর কেউ ওকে পাত্রী দিতে আর আপত্তি করবে না, বুঝলে? এটা তুমি অবশ্য একটা দারুণ আইডিয়া দিয়েছো গিন্নি। আচ্ছা ঠিক আছে, আমি আগামী সপ্তাহেই ওকে আমার বাড়িতে নিয়ে আসবো। কথাটা মনে থাকে যেন, তা না হলে পত্রিকা পড়া তো দূরের কথা, পিঠে মলম মালিশ করতে দিশে পাবে না। শেফালি, এই শেফালি, এই কুড়ে মেয়েটাকে নিয়ে আর পারি না। কবে যে একে বাড়ি থেকে বিদায় করতে পারবো জানি না। এই বুড়ো বয়সে সব কাজ আমাকেই করতে হয়। বুড়োটা আজ বাড়িতে আসো। কি হয়েছে? হ্যাঁ, হয়েছেটা কি? এই যে নাও পানচুনের ব্যাগ, মুখটা বন্ধ করে বারান্দায় বসে বসে চাবাও। আজ রাতে ফাইনাল খেলা আছে। আমি তুমি কি? হ্যাঁ তুমি কি? মেয়েটার একটা ব্যবস্থা করবে তা না? উনি আছেন খেলা নিয়ে। আরে ঢেমনি বুড়ি, পুরো কথাটা শুনবে তো নাকি? কে? আমি ঢেমনি বুড়ি? দাঁড়া রে বুড়ো খাটাস, তোর 12টা থেকে 13টা বাজাবো এখন। হায় হায় রে, খাইছে রে। মাঠ বহুত গরম হতা হে, আগে জান বাঁচাই, পরে বাকিটা দেখা যাবে। কিরে বাটুল, চুপ করে দাঁড়িয়ে থাকবি নাকি কাস্টমার ডাকবি? হ্যাঁ, তোকে কি আমি এমনি এমনি বেতন দেই নাকি রে? শুরু কর শুরু কর। আসবে পাউডার বাবা, আসবে। এই বাটুর থাকাতে আপনার টেনশন না করার কোনো কারণ নেই। তাহলে দেরি করছিস কেন? শুরু কর শুরু কর। তোরা আইসা পর কাস্টমার সমস্যার সমাধান নিতে। বটতলাতে বৈশা রয়েছে বাবা পাউডার তান্ত্রিকে। হাইরে, বটতলাতে বৈশা রয়েছে বাবা পাউডার তান্ত্রিকে। আসুন আসুন। পাউডার বাবা, পাউডার বাবা, আমি আপনারা অনেক নাম ডাক শুনেছি। বক বক বন্ধ কর, আর 531 টাকা দিয়ে সমস্যার কথা খুলে বল। এই নিন 5 টাকা, বাকিটা পরে দিচ্ছি। আমি খুব বিপদে আছি বাবা। বুড়িটা আমার খুবই পান খায়। ছোট্ট একটা চায়ের দোকান করে যা টাকা পাই তা বুড়ির পানচুন কিনতে টাকা হাওয়া হয়ে যায়। মেয়েটাকেও বিয়ে দিতে পারছি না, দোকানে বেচা বিক্রিও। থাম থাম, আমার আর বোঝার বাকি নেই। হিরিং বিরিং তিরিং ছা, মুখে পাউডার ছিটিয়ে দিলাম, বাকি টাকা দিয়ে সোজা দোকানে চলে যা। আর শোন, আজ থেকে দোকানে চায়ের পাশাপাশি খিচুড়ি রান্না করে বিক্রি করবি। যা। হাই হাই পাউডার বাবা, বুড়ো কাস্টমার তো বাকি টাকা না দিয়ে চলে গেল। প্রথম কাস্টমারই লস। চুপ কর বেটা, তুই আগে বলবি না? একটা কথাও মনে রাখতে পারিস না, হাদারাম কোথাকার। ওস্তাদ আরেকজন আসছে, নো চিন্তা।
আমার পাউডার বাবা, কলা খাবা নিজের টাকায় খাও, পরের টাকার দিকে কেন মিট মিটাইয়া চাও বাবারে, পরের টাকার দিকে কেন মিট মিটাইয়া চাও। পাউডার বাবা, আপনার পাউডারের কসম খেয়ে বলছি। বক বক বন্ধ কর, 533 টাকা দিয়ে আবার প্রথম থেকে শুরু কর। ইরি মাইরি, 533 টাকা? আমার কাছে তো ফুটো পয়সাও নেই। ইরি মাইরি, ফুটো পয়সা নেই তো কি হয়েছে, বুদ্ধি তো আছে। এই ছোকরা, পাগল হলি নাকি রে? হাসছিস কেন? মাইরি করে বলছি তান্ত্রিক বাবা, আপনি ভুল জায়গায় নক করেছেন। মানে কি বলতে চাইছিস তুই? আরে পাউডার বাবা, রেগে যাচ্ছেন কেন? আমি বলতে চাচ্ছি যে আমার মতো একজন নো মানি ব্যাংকের ম্যানেজারের কাছে মাত্র এই কটা টাকা চাইছেন। 2-4 লাখ টাকা তো আমার হাতের ময়লা। মাইরি, আচ্ছা আচ্ছা, আর তোকে কিছুটি বলতে হবে না, আমি সব বুঝে গেছি। শোন, রাত থেকে মধুপুরুর দোকানে খিচুড়ি পাওয়া যাবে। যদি কোনোভাবে ওই খিচুড়ি চুরি করে খেতে পারিস, তাহলে ওই বুড়োর মেয়ের সাথে তোর বিয়ে হবে। ইরিং বিরিং তিরিং ছা, তোর মুখে পাউডার ছিটিয়ে দিলাম, এবার তুই চলে যা। হাই হাই ওস্তাদ, এটা আপনি কেমন বুদ্ধি দিলেন? আর এই কাস্টমারও তো টাকা না দিয়ে চলে গেল। দূর, আজ সারাটা দিন শুধু লস আর লস। আরে আদারাম, মধুবুড়ো টাকা দেয়নি, আর মিসকের কাছেও টাকা নেই। মিসকে আর মধুবুড়োর মাঝে কোনোভাবে ঝামেলা পাকিয়ে দেয়া যায় কিনা? হাই হাই ওস্তাদ, আপনার মাথায় যে কুবুদ্ধি কিলবিল করে সেটা তো আমার জানাই ছিল না। শোনো মা, আজ রাতে ফাইনাল খেলা আছে, আমার আসতে অনেক লেট হবে। তুমি দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়ো, আমার খাওয়া শেষ, এই আমি চললাম। কোথায় যাস যা, আজকে কিছুই বললাম না। কাল তোর বাঘ মামা এসে যখন ঘাড় ধরে নিয়ে যাবে, তখন থেকে বুঝবি বাছাদন, কাজের চাপে পটি করারও সময় পাবি না। লা 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 লা। ইরি মাইরি, বন্ধু কোথায় যাচ্ছিস রে? আজকে না ফাইনাল খেলা? আরে হ্যাঁ রে হ্যাঁ, সেজন্যই তো তোকে ডাকতে যাচ্ছিলাম। বল্টু মধু কাকুর দোকানে বসে আমাদের জন্য অপেক্ষা করছে। ইরি মাইরি, তাই নাকি? আচ্ছা ফিসকে, আজকে তুই কোন দল নিবি রে? কে কোন দল নেবে সেটা মধু কাকুর দোকানে গিয়ে সিদ্ধান্ত হবে। ইরি মাইরি, তাহলে আমরা এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করছি কেন? চল চল, তাড়াতাড়ি চল। আচ্ছা ফিসকে, সেদিন তো খুব বলে এসেছি মধু কাকুর দোকানে আর যাব না। এখন আবার কোনো ঝামেলা হবে না তো? আরে দূর, মধু কাকু বুড়ো পশু, এত কিছু মনে থাকবে নাকি? তাছাড়া আমাদের যে বুদ্ধি আছে, মধু কাকুর বেল নেই। একদম ঠিক বলেছিস বন্ধু। ওখানে গিয়ে মারাত্মক লেভেলের বুদ্ধি কাটাতে হবে। মাইরি, মধু কাকু, তুমি দেখে নিও, আজকে কিন্তু আমার দলই জিতবে। কিরে বন্ধু, কি নিয়ে কথা হচ্ছে? যাই বলিস আর তাই বলিস, আজকে আমার দলই জিতবে রে। ইরি মাইরি, মধু কাকু, তুমি তো দেখছি দোকানের গেটআপও চেঞ্জ করে ফেলেছো। এক ভর্তি গরম গরম খিচুড়ি, আহ দারুণ আয়োজন তো। ইরি মাইরি, পাউডার তান্ত্রিকের কথাই দেখি সত্যি হলো। মধু কাকু, নো টেনশন, আজকে আমরা অনেক টাকা নিয়ে এসেছি। মাইরি, আরে আজকে ফাইনাল খেলা, বাজি ধর বাজি ধর, যার দল ঠকবে সেই এক ড্যাগ খিচুড়ি খাওয়াবে। এটাই তো আমি চাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পটিতে মালা। তাহলে আমি আর ফিসকে প্যারাপটি। ওরে ফকিন্নির ভূতেরা, খেলায় বাজি না ধরে পটি নিয়ে টানাটানি করছিস কেন রে? তুমি বুড়ো পশু, তুমি কিভাবে বুঝবে? পটিতে মালা হচ্ছে একটা দেশের নাম, আসল নাম হচ্ছে গুয়েতে মালা, আর প্যারাপটি মানে প্যারাগুয়ে। আজ এই দুই দলেরই খেলা। গু কথাটা বলতে কেমন জানি ঘেন্না ঘেন্না লাগে, তাই সেন্টেন্স পরিবর্তন করে নিয়েছি। শোন বেটারা, কিছুক্ষণের মধ্যে বনের আরো বেশ কয়েকটা পশু এখানে আসবে। তোরা বস, আমি একটু আমার পটিটা সেরে আসি। ইরি মাইরি, এটাই তো চান্স। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা থাকতে নো চিন্তা। মিসকে, আমি যা ভাবছি তুইও কি তাই ভাবছিস? ইরি মাইরি, আবার জিগায়। বল্টু, তুই বনের পশ্চিম দিকটায় চলে যা, আমরা খিচুড়ির ড্যাগ নিয়ে ওখানে আসছি। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি। হায় হায় রে, আমার কি সর্বনাশ হলো রে। চোরের দল, আমি অভিশাপ দিলাম তোরা ওই খিচুড়ি হজম করতে পারবি না। আমার এত টাকার খিচুড়ি। কই রে মর্জিনা বাবু, বাড়িতে আছিস নাকি? হ্যাঁ রে বাঘ, এসেছিস, ভালোই হলো। কিন্তু মিচকে তো খেলা দেখতে গিয়ে এখনো বাড়িতেই আসেনি। আসবে কি করে? তোমার ছেলে কি কাণ্ড ঘটিয়েছে জানো? হায় হায়
রে, শেষে কিনা এই দিনটাও দেখতে হলো। ওকে নিয়ে আসিস না রে বাঘ, ওকে নিয়ে আসিস না। ও জেলখানাতেই পচে মরুক, ওর মুখ আমি আর দেখতে চাই না। তা কি করে হয়? থানায় ইন্সপেক্টর নেই, ছুটিতে গেছে। হাবিলদার আমাকে ফোন করেছিল, আমি এই সুযোগে নিয়ে আসি। তুমি থাকো, আমার হয়েছে যত জ্বালা। লোভী শিয়ালের দল, এখন কেমন লাগে? তোদের শাস্তি হওয়াই উচিত। ইরি মাইরি, বাঘ মামু এসেছো। আমি আর কোনোদিন লোভ করব না। হাজত খানার শিক ধরে কথা দিচ্ছি, আমাকে নিয়ে যাও। আমি ভালো হয়ে যাব। এবারের মতো নিয়ে যান, এরপর খেলায় বাজি ধরলে আর চুরি করলে শাস্তি 10 বছরের জেল। হাবিলদার, আমাকে আর লজ্জা দিবেন না, এখন থেকে আর ও এমনটাও করবেও না। ইরি মাইরি, বাঘ মামু হাবিলদারকে বলে খিচুড়ির ডাকটা নিয়ে নাও, বাসায় গিয়ে খাওয়া যাবে। মাইরি, কি বললি? আরেকবার বলতো। ইরি মাইরি, সরি মামু সরি, আর কখনো এমন ভুল করব না।